হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আমরা আজকে চলে আসলাম মায়াবী বাগানে। এই মায়াবী বাগানের ভিডিও কিন্তু এর আগেও দিছি। কি হয়েছিল এই মায়াবী বাগানে? এই মায়াবী বাগান কিন্তু আগে ভালো ছিল, আগে মানুষজন আসতো, মনের আশা আকাঙ্ক্ষা যে আশা নিয়ে আসতো সেটা পূরণ হইতো, কিন্তু এখন হয় না। কেন হয় না? এখন মানুষ এখানে আসলে ভয় পায় চলে যায়। বিভিন্ন ধরনের বিকট শব্দ, বিভিন্ন ধরনের রূপ ধরে মানুষের সামনে আসে। এগুলা কি? সেইগুলা কি? এইগুলা ভয়ানক কোনো কিছু। এই জন্যই এখানে কিন্তু পরী রাজমাতাকে বন্দি করা হয়েছে। এর আগের ভিডিওতে আমরা দেখছেন পরী রাজমাতা এখানে ছিল, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করত, মানুষের কল্যাণের দিকে এই পরীমাতা কিন্তু কাজ করতো, মানুষের কল্যাণের জন্য। অথচ এখন আর ওই কল্যাণ আর নাই। কেন নাই? এখন পরীমাতাকে বন্দি করে রেখে খারাপ জিনিস এখন বসবাস করতেছে। তাই আমরা আজকে চলে আসলাম সেই মায়াবী বাগানে। এই মায়াবী বাগানে আসলে অনেক ভালো কিছু বসবাস করতে এখন আর নাই। সেই জন্যই সেই জিনিসটা কোথায় গেছে সেই জিনিসটা উদ্ঘাটন করার জন্য কিন্তু আমরা আজকে এখানে আসছি। আমার সাথে আছে আক্তার ভাই, আমি জাফর, পাশে আছে মনসুর ভাই, ক্যামেরা আছে সাগর, আর আপনাদের প্রিয় কবিরাজ সালাম ভাই। আর একটা কথা বলতে চাই, আমাদের কাদের কবিরাজ কিন্তু একটা বিশেষ কাজের জন্য বাইরে গেছে, তার ছেলেকে এখানে পাঠাইছে। ইনশাআল্লাহ তারপর ভরসা আপনারা রাখতে পারেন, আল্লাহর রহমতে তিনি একটা ভালো কবিরাজ। কেননা তিনি কাদের কবিরাজের ছেলে। বা আমাজন হাতে কলমে লেখা শিখায়, তেমনি কবিরাজ শিখাইছে কিন্তু কাদের কবিরাজ তার ছেলেকে। ইনশাআল্লাহ তার পাশে সবাই থাকবেন। কবিরাজ সাহেব আপনি কিছু বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে থেকে যারা চ্যানেলে যুক্ত আছেন সবাইকে আমার অন্তর থেকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য নমস্কার। আজকে আমার উস্তাদ এক কাজে সে অনেক দূরে গেছে, আমাকে কাজ করার জন্য ওই জায়গা, যে তুমি ওই জায়গায় যাও, ওই জায়গায় কী অবস্থা আছে তুমি তো খোঁজ লও, ওই জন্যই আমি চলে আসছি এই জায়গা। আর আরেকটা কথা ভিউয়ার্স, লন্ডন থেকে আর কয়েকজন আমাকে বলছে যে তুমি যত নতুন, তোমাকে আমি কাজ দিচ্ছি, কাজ তুমি করো, ইনশাল্লাহ যত হয়, ইনশাল্লাহ আমার বিশ্বাস তুমি যে কাজ করতে চাও ইনশাল্লাহ কাজে তুমি সমাধান যে পারবা তুমি। এই জন্যে অনেক ভাইয়েরাই ধরনের কাজ আমাকে দিছে, আমাকে ফোন দিচ্ছ হরদম, কার ফোন খুঁয়ে কার ফোন আমি ধরবো। এই জন্য আমি কাজ করতেছি, কাজে ব্যস্ত থাকি। আর আপনারা যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনারা ফোন দরকারি হোক আর কোনো প্রয়োজনে হোক ফোন দিবেন অবশ্যই। আর পরে লাশ মাথা দেখি মুক্ত করতে পারি কিনা। হ্যাঁ, আমার ওস্তাদ যেহেতু আছে ইনশাল্লাহ মুক্ত করতে পারবো। ভাই কাজ ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কবিরাজ সাহেব তার আসনের কাজ সম্পূর্ণ করছে। অনেক সুন্দর করে তার আসনটা গুছাইছে, দেখেন সুন্দর করে। সাগরকে এই আসনটা দেখাও। আমাদের কবিরাজ সাহেব তার আসনকে বন্দনা করে নিচ্ছে চারিদিক থেকে, আমরা দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার। আপনি একটু সহযোগিতা করেন সাগর ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহ আকবার। ডাবল ভাই, জি, আমাকে একজন মানুষ দেন যার শরীরে এবার আমি হাজির করবো। আজকে মনসুর ভাই বসু। হ্যাঁ বসুক, আসন দেওয়া সম্মান করে প্রবেশ করবে। সাহেব একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন, আপনি বলতে পারেন, সমস্যা নেই। এই বাগানে থেকে দেখেন, এই মায়াবী বাগান থেকে অনেক ধরনের ভয়ানক কিন্তু আওয়াজ আসছে। আওয়াজ তো আসবেই, ভয়ঙ্কর জায়গা, আওয়াজ তো আসবেই। আগে ছিল এই জঙ্গল আসলে মায়াবী জঙ্গল, মায়াবী বাগান, আর এই জায়গায় খারাপ জিনিস বসবাস করতেছে এবং এই জিনিসটা আস্তে আস্তে যেটা দিন হচ্ছে ভয়ঙ্কর উঠতেছে, বুঝতে পারছি। ভয়ঙ্কর হয়ে উঠতেছে। আমার কাজ আমাকে করতে দেন, জি, আপনার যা বলার দরকার কাজ করে আপনি বলবেন। ঠিক আছে। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসেন, চলে আসেন, যেখানে থাকেন চলে আসেন। ভাই আমার কাছে আমাকে করতে দেন। জি ভাই। আমি ডাক দিয়েছি, চলে আসবে, আজকে হাল করে নেই। শুনেন, শুনেন, আপনি জায়গা বসেন, আপনি জায়গা বসেন। আমাকে কেন ডাকলি? আপনাকে ডাকছি পরের রাজমাতা। আমার ধ্যান নষ্ট করলি কেন? ডাকছেন, হ্যাঁ? সাবধানে কথা বলেন আমার সঙ্গে। আপনি জায়গা বসেন, তোর সাথে আমি কি যা সাবধানে বলি কথা উত্তর দেন। বলবো? হ্যাঁ? যা বলতেছি আপনাকে উত্তর দেন। তোর কথা কি উত্তর দেবো আমি? হ্যাঁ? আপনি এই! ভয় দেখাবেন না, আপনি বসেন, 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 কোনো ভয় নেই, বসেন, আপনি বসেন, বসেন, বসেন এই জায়গা। শোনেন, 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 এই কি দুধু? আপনি জায়গা বসেন, ছোটা বেটা করেন না, জায়গা বসেন। এই মায়াবী জঙ্গলে কেন মানুষ আসতে পারে না, কেন ঢুকতে পারে না বলেন? কেন আসবে? কি করছেন আপনি বলেন? কেন আসবে? আমার বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা এই বাগানে ঘোরাফেরা করে, কেন মানব সন্তান এসে ডিস্টার্ব করে? ওদের আসার সাহস কে দিয়েছে? জায়গা না এটা, আপনার তো জঙ্গল না এটা।
কেন এটা আমার আপনি জঙ্গল যে না? জায়গা ছিলেন ওই জায়গায় চলে যান। আমি এখানে থাকি। আপনি কেন ভয় দেখান মানুষে? কেন ভয় দেখান? হয়তো দেখাবো। বাগানে মানুষ আসবে, কেন আসবে? মানুষটা আসবে, এখানে আসতে পারবে না, কেন এটা আসবে আমার না? জায়গা। না, আপনি যে জায়গা ছিলেন সে জায়গায় চলে যান। এই, ভালো করে করছি আমি। তুই যে চলে জায়গা যা। ছিলেন সে জায়গায় চলে যান আপনি। তুই তোর লোকজন নিয়ে চলে যা, সবাইকে শেষ করে দেবো। শেষ করেন, যান, আয়, শেষ করে দেন, যান। আয়, এই, আয়, আয়, একদম এই, কি দিছিস দাম? একদম আসেন দেখি, আয়, আসেন, আয়, একদম আসেন, আয়। এই, আমি যা। যাতে পারি না যা। কেন? আমার হাত পুড়ে যায়। যান, খান। আয়, কি দিছিস তুই? এতই সাহস খাওয়া, হ্যাঁ? কি দিছিস? খান, যান। আমি যেতে পারতেছি না কেন? পারবেন না আপনি। আপনাকে আমি যা বলি তাই এই দেখ মোট, শোনেন, এই ঘন্টি কাট। শোনেন আপনি। বসেন এই জায়গা, বসেন। আপনাকে আমি যা বলি তাই উত্তর দেন। বল, মানুষ এই জঙ্গলে তো আসবেই, কেন আসবে? দরকার নাই না, মানুষের। এখানে মানুষের হ্যাঁ? কোনো দরকার নাই, হ্যাঁ, কোনো দরকার প্রয়োজন নাই। আছে মানুষের, কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে মানুষের। না। আপনাকে আমি বলি, একটা ডাল লাগবে পাক করার জন্য। আর জায়গা নাই, না, এখানকার ডালি লাগবে। কই যাবে? হ্যাঁ, লাগবে তো, অনেক জায়গা লাগবে আছে, এই জায়গার, লাগবে। লাগবে, অন্য জায়গায় যাবে। না, আপনার জায়গা না এটা। এটা আমার জায়গা। শুনেন, অনেক দেখতেছি আমি। আপনি কোন তুই কি দেখতেছিস? পরিচয় দেন, পরিচয় দেন। আপনি কায় আছেন আমি চিনিস? হিন্দু না মুসলমান? সম্মান দিলেন না কেন? হিন্দু না মুসলিম? আমি হিন্দু। সম্মান দিলেন না কেন? খবর খারাপ করবো কোন? বলেন, বলেন, বলেন। নমস্কার দিলেন না কেন? নমস্কার। আদাব। আপনাকে আমি যা বলি আমাকে উত্তর দেন। আমি চাই না আপনাকে আমি মারি, আপনাকে আমি বন্দি করি। আমি তুই চাই কে? না। তোর কথার উত্তর দেব। আপনাকে এই জায়গা আনতে পারে কে? তাই বলেন আমাকে, আনতে পারে কে আপনাকে এই জায়গা? কে? তুই কে? তুই আমার ধ্যান নষ্ট করলি কেন? কবিরাজ, কবিরাজ আমি। কিসের কবিরাজ? কবিরাজ কিসের কবিরাজ দেখেন। তুই? হ্যাঁ? দেখেন, আপনি দেখেন, দেখেন, দেখেন। তুই তো কবিরাজ না। হ্যাঁ, কবিরাজ না আমি। হ্যাঁ, আপনি যে জায়গা ছিলেন সে জায়গায় চলে যান। কেন আপনি এই কি পরে দিলি? হাসপাতালে আপনি কেন কষ্ট দিচ্ছেন? ওটা কি দিলি? হ্যাঁ, কি দিছিস? এই না, না, কবিরাজ না। না বলে আমি। এটা তো কবিরাজ নাই দেখ। এটা বন্ধ কর, এটা বন্ধ কর, এটা বন্ধ কর। আমার চোখ দিয়ে যাচ্ছে, আমি বন্ধ হয়ে যাচ্ছি কেন? বন্ধ কর, এই বন্ধ কর, বন্ধ কর, এই বন্ধ করতে বল। এটা বন্ধ কর। আমি অন্ধ হয়ে গেলাম। বলেন, বলেন, কেন কষ্ট দিচ্ছেন? আমি অন্ধ হয়ে গেলাম। কেন অত্যাচার করেন মানুষে? বলেন। চলে যান আপনি, চলে যান। আমার চোখ ঠিক কর। সব ঠিক করবো। আপনি বলেন, বলেন, অন্যায় করবো না আমি আর। বলবো, বলবেন। বলবো, বলবো, বলবো। আমার চোখ ঠিক করে না। ঠিক কর,
কবিরাজ তুই কোথায়? তোকে দেখতে পাচ্ছি না কেন? দেখবেন দেখবেন সব দেখবেন, সব দেখতে পারবেন আপনি। এই মায়াবী জঙ্গলে ছিল পরি নাচ মাথা, কেন বসে দিচ্ছেন আপনি বলেন? আপনার তো জায়গা না এটা। আমাকে আগে ঠিক কর, আমি তোকে না দেখতে পারলে উত্তর দেবো কেমন করে? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন ঠিক হয়ে গেছেন আপনি, দেখেন ঠিক হয়ে গেছেন আপনি। আমি তোকে দেখতে পাচ্ছি। পাচ্ছেন দেখতে? বল। আপনাকে তো আমি বললামই তুই কবিরাজ। এই জায়গা আগে বসবাস করতে পরে লাশ মাথা সর্দার, তার যত পরে ছিল তার একজন, তাকে আপনি বন্দি করছেন কেন বলেন? এটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, এটা আমি বলতে পারবো না। কে বন্দি করছে, কে বন্দি করছে বলেন? আমাদের যে হ্যাঁ। সর্দার, তারও সর্দার আছে, সে বলতে পারবে। আমাদের পূর্বপুরুষরাই এখানে আজকে আমি ডাক দিলাম দানাত, কোন আজকে আমি ডাক দিয়েছি দানাত, কোন এই জায়গা আপনি কোন কারণে আইছেন বলেন? আমি তো ডানাত না, আমি কায়ালিন। দানাত কই গেছে? আমারও বড় উস্তাদ আছে, সে হতে ডানাত। সে হচ্ছে দানাত। আপনি বলেন যে মানুষের অত্যাচার আমি করবো না। তুই জানিস না আপনাকে আমি যা বলে তাই কোন? একটা রাজ্যে হ্যাঁ বলেন, আপনি বলেন যে শুনি। রাজা, শুনি, হ্যাঁ। রাজার পর হ্যাঁ। প্রজা, সেনাপতি, মন্ত্রী, কত কি থাকে, এরকম আমরাও। তুই আমাকে আর কষ্ট দিস না, তুই যা বলবি আমি উত্তর দেবো। বল। আমি তো আপনি বলছি, বল। আপনি তো আমি বলছি এই জায়গা গরু ছাগল নিয়ে আসবে মানুষ, মানুষ এই জায়গায় গরু ছাগল নিয়ে আসবে। আপনি যে গরু রক্ত খান কেন করেন এগুলা? তুই জানিস না এখানে আমরা চলাচল করার টাইম থাকে, হ্যাঁ। এই টাইমে আমাদের সামনে মানুষ, গরু, ছাগল আমরা যা পাই তাদেরকেই হাল করতে, তাদেরকেই তাদের গায়ে সওয়ার করতে আমরা ভালোবাসি, তাদেরকে কষ্ট দিতে আমাদের ভালো লাগে। তাই নাকি? তাই নাকি? আর আপনার যে টাইম আছে, গরু, ছাগল আপনি- এগুলোর রক্ত শোনেন। আমরা খেতে ভালোবাসি। শোনেন, আপনার যে টাইম আছে এটা কি জানবে কেউ? কেন মানুষ কি জানবে না? জানবে এটা যে যে আপনারা এই টাইমের মধ্যে চলাফেরা করেন? জানবে? জানবে না কেন? তারা সব সময় আসবে কেন? আপনাকে কোন শেষ করে দেবো আমি, না, আপনাকে কোন শেষ করে দেবো আমি। তুই আমাকে কষ্ট দিস না। বলেন বলেন বলেন, মানুষের অত্যাচার কোন কারণে করেন বলেন? করবেন না আর? তো। আর করবেন না? আর করবো আপনাকে না, না করতেছি, আর করবো না, কিন্তু করবেন না। আমি ছাড়া অন্য কেউ করলে আমার এখানে আর আমাকে রাখবি না। আর এর জন্য ওরে রাজপথে আপনারা যে কষ্ট দিচ্ছেন সহ্য হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না। পরিমাতা আমার কোথায় আছে? ওস্তাদ, আমার ওস্তাদ কান্দা করে গেছেন থেকে, কানতে কানতে চলে গেছে। হ্যাঁ, সেটা জানি। একজন আসছিল। কত পরিমাণে কষ্ট দিচ্ছেন আপনি? হ্যাঁ, আমার একজন আসছিল, সে বড় মাপের কবিরাজ। হ্যাঁ, সেটাই কি তোর উস্তাদ? আপনার কষ্টের কারণে, আপনাদের কষ্টের কারণে সে কান্দা করছে। এই তো- কত পরিমাণে কষ্ট দিচ্ছেন আপনি? হ্যাঁ, তুই সেই উস্তাদের লোক, সেই কবিরাজের লোক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তার সেও তো ছেলে, বড়। তার ছেলে আমি, ওরে বাবা, আমি তার ছেলে। আজকে দেখবেন, হ্যাঁ, সব দেখতে পারবেন। হ্যাঁ, আপনাকে আমি ছাড়বো না। হ্যাঁ, আপনার কথা চাই শুনবো সালাম আমি। আমি ছেড়ে দেবো বলেন। আপনাকে, হ্যাঁ, বলেন। ছাড়বো না আমি, হ্যাঁ, আমাকে শেষ ছেড়ে করে দেন। দেবো, আপনাকে শেষ করে আমাকে দেবো ছেড়ে আমি। দেন, ছেড়ে দেন। না, হ্যাঁ,
অনেক আমি আর পরিমাণে এরকম কষ্ট করবো দিচ্ছেন না। আপনি, হ্যাঁ, পরে অনেক পরিমাণে কষ্ট দিচ্ছেন আপনি। আমি আর কষ্ট দেবো না, আমাকে ছেড়ে দেন। ভাই কি করবো বলেন? আমার একটা কথা ছিল ভাই, বলতে পারবো? হ্যাঁ বলেন, আপনি বলেন। আপনি ডাকছেন তো ডান হাতে, হ্যাঁ ও আসলো যে কারণে হয়তো আইছে, ওই ডান হাতে কেমনে হাজির করা যাবে সেটা একটু জানিলে। বলেন, ওই ডান হাতে কিভাবে নিয়ে আসবে জায়গা? কোন মন্ত্র পাঠ করলে জায়গা আসবে বলেন? আমাকে দেখতে হবে। দেখেন ভাই, ছেড়ে দেবো নাকি শেষ করে দেবো বলেন? আমার তো মনে হয় ছেড়ে তো মনে খারাপ হচ্ছে না, ওকে আমি শেষ করে দেন। শেষ করে দিই আমি। বিকজ যে পরিমাণে দিচ্ছে কষ্ট, এই কষ্টের কারণে সহ্য হচ্ছে না, ছেড়ে দিই আমি। এই, তোরা তুই ভুল করছিস কবিরাজ। এই কি ভুল করলাম? এই কারণেই আমাদের সর্দারকে হাজির করতে পারিস নাই। হ্যাঁ, কি ভুল করলাম বলেন? তুই যে মন্ত্র পড়ছিস সেই মন্ত্র প্রথম আর শেষে পড়তে হবে, পড়ে তাকে হাজির করতে হবে। তুই তো সেটা করিস নাই, সেই কারণেই তো আমি আসছি। আপনাকে আমি বলি একটা কথা, হ্যাঁ বল। আপনারা যে কষ্ট দিচ্ছেন হ্যাঁ, এই জায়গাতে, আপনারা যে কে কে আছেন বলেন? তাই বলেন আমাকে, অনেক কজন আছেন? অনেক আমার আন্ডারে, মানে আমার হ্যাঁ আমার আমি যে হ্যাঁ বলেন। যাদের সর্দার তাদের আমার ইয়াতে 99 জন আছে। হ্যাঁ, তার সর্দারকে বলেন। আমাদের সর্দার আছে, তার কাছে কতজন আছে আমি জানি না। ওই সর্দারকে এরম সোজা করবো আমি, আর আর ওস্তাদ তো শুনলে খবর খারাপ করে দিবে। আমার ওস্তাদ যদি শুনে খারাপ করে দিবে। সে আমার মতো না, সে আরো ভয়ঙ্কর। কোনো ভয়ঙ্কর হয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তার মতন আসলো আর গেল। আজ পর্যন্ত আমার উস্তাদে একটা ফুলের টুকা দিতে পারে নাই। আমি খুব কষ্ট পাচ্ছি, আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবো? আপনার ইচ্ছা, যেটা করে ভালো হয় আপনি ছেড়ে দেবেন এমন ভাবে যাতে আর কোনো এরকম মানুষের এরকম জ্বালা যন্ত্রণা করে না। ছেড়ে দিলে আর এ তো পরিমাতাকে বন্দি করে না, এর উস্তাদ বন্দি করছে নাকি বললো? হ্যাঁ, তাহলে কবির সাহেব, আপনার কাছে একটা উস্তাদ অনুরোধ। উস্তাদ এর মতন এরাকে দিয়েই ওই হ্যাঁ কাজ করছে। দেখ, আপনার কাছে একটা ছেড়ে অনুরোধ, দেওয়া ভালো হবে না, আমি জানি। আপনার কাছে কবিরাজ একটা অনুরোধ আছে। হ্যাঁ বলেন। আপনি অবশ্যই এর উস্তাদকে, এই উস্তাদে খুঁজে বাইর করি ও বন্দি করবেন, না আগুনে পুরাই দিবেন, দিয়ে আমার রাজমাতাকে, ওই রাজমাতাকে উদ্ধার করবেন। আমাকে তাড়াতাড়ি আর একটা কথা, বল, বল। আমার হাত, আমার হাত। আমার হাত ঠিক করে দে। হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছেন। বিসমিল্লাহ। হ্যাঁ উঠেন উঠেন উঠেন, আপনার সাথে আমার মেলা কথা আছে আজকে, মেলা কথা আছে আপনার সঙ্গে। আমি অসুস্থ, আমি যাকে ডাক দিছি সে তো আসলোই না, বেশিক্ষণ আইছেন আপনি। হ্যাঁ বল। আমি বলতে চাচ্ছি আপনার ওস্তাদ কোন জায়গা আছে বলেন? সে সে আছে তোর পাহাড়ে। হ্যাঁ, সে তোর পাহাড়ে আছে। মেলা দূর থেকে এই জায়গায় কাজ করার চাও? হ্যাঁ, আপনাদের দিয়ে কত পরিমাণে সাহস তার। সে তোর পাহাড়ে থাকে। সময় মতন সব ঠিক করে দিব, সময় মতন। আপনি কামি দাঁড়ান, শাস্তি না দিলে হবে না, যেহেতু আমার পরিমাতা আমাকে শাস্তি শাস্তি দিবি না। দিচ্ছেন, আমাকে আপনার কষ্ট শাস্তি দিবি না না। দিলে হবে না। আমি আমি এসবের কিছু আল্লাহু জানি না। আকবার, আল্লাহু আকবার, আহ, আহ, আল্লাহু আকবার। আমি মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। দেখেন
শাস্তি ভোগ করেন। ওঠেন 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 ওঠেন। আপনি না খুব বড় মানের কবিরাজ, কি করছেন? আমার মনে হলো আমার জান, আমার হাত তো থাকে না আমার কাছে, আমাকে ছেড়ে দেন। আপনি তো আমি ছাড়বই না, আপনি খুব বড় আজকে ছাড়বো না আমি। আমাকে আপনি আমাকে ওস্তাদ মানেন যাই মানেন, ছাড়বো না আমি। আমাকে মাফ করে দেন। আমি তো ছাড়বোই না আপনাকে। কোন কারণে ছাড়বো বলেন? আমাকে ছেড়ে দেন। আপনি করবেন নাকি কবিরাজ সাহেব? না, বন্ধ করবো না, শেষ করে দেবো আমি ডাইরেক্ট। আমাকে ছেড়ে দেন। একে তো শেষ করে দিই আমি। আমার তো ওস্তাদ শেষ হয়ে আমাকে শেষ করলে আমার উস্তাদের কাজ বুঝতে অনেক পারবেন পরিমাণে না। সে আনন্দ পাবে আমার উস্তাদ। আমাকে শেষ করলে আমার উস্তাদের কাজ কোনো আপনি বুঝতে পারবেন না। আমার শক্তি দিয়ে, আমার উস্তাদের শক্তি দিয়ে পোষাবো জায়গা। আপনি তো জিন, আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা হবে না। আমাকে শেষ করবেন না, করবেন না। আমি আপনি যা করবেন আমি তাই শুনবো। আমাকে শেষ করবেন না। আমাকে শেষ করবেন না। গা হাত পা জ্বলতেছে না, গা হাত পা জ্বলতেছে, শেষ করে দেবো আপনাকে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ভাই ধরেন 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 ধরেন, চলে গেছে। মুসা ভাই কোথায়? মুসা ভাই, মুসা ভাই উঠেন। মুসা ভাই কই? সাহেব মুসা ভাই তো কথা কয় না, শক্ত হয়ে সব গেছে। ঠিক করে দেবো দাঁড়ান। মুসা ভাই বিহাস দেখতে পারলেন প্রচুর পরিমাণে, কি বলবো, খারাপ। মুসা ভাই দাঁড়ান এক মিনিট দেখি। ধরবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড় করান, দাঁড় করান। শক্ত হয়। একটু পেছনে দেন, পেছনে দেন, আমাকে একটু আসতে দেন। আগে বাড়া দিলে হবে না আমার। দাঁড়ান, থামেন। ভাই 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 যান। ভাই দাঁড়ান, দেন দেন, নিয়ে যান, আপনি যান না, আপনি নিয়ে তো হারান। ভাই বলেন কিছু আপনি। প্রিয় ভিউয়ার্স, বলার কিছু নাই, আপনারা দেখতে পাইলেন। কিন্তু কবিরাজ সাহেব এই রাজমাতাকে, পুরী রাজমাতাকে বন্দি করছে যে সর্দার, তাকে ডাকছিল, কিন্তু কিন্তু সেই সর্দার আসে নাই। সর্দার না আসি তার ছেলেফেলা এখানে এসে হাজির। সেই সর্দারকেও আমাদের কবিরাজ সাহেব অবশ্যই ধরে আনবে, এই পুরী রাজমাতাকে উদ্ধার করে সারবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই দোয়া করবেন তার জন্য, তিনি যেন সেই পুরী রাজমাতাকে উদ্ধার করতে পারেন। আর এই ছেলেফেলা আজকে আসি ঘুরে গেছে, পরে তাকে ঠিকই ওই ডানাতে কানার চেষ্টা করবে অবশ্যই আমাদের কবিরাজ সাহেব। ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন আমাদের সাথে, কবিরাজ সাহেবের জন্য দোয়া করবেন, তিনি যেন পুরী রাজমাতাকে উদ্ধার করতে পারে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।